আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সর্ষে পাবদার একটি রেসিপি। এজন্য এখানে আমি 4টা পাবদা মাছকে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি, তারপর উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে একই তেলে আমি বাকি রান্নাটা করে নিব। এই জন্য এর ভিতর আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, জিরা বাটা। এবার বাটা মশলাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বাটা মশলা ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচ গুঁড়ার পরিমাণটা কম নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল উঠে আসছে তখন এর ভিতর দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি, হলুদ সরিষা এবং লাল সরিষা। সরিষাটাকে আমি কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, তারপর লবণ ও একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এর ফলে সরিষাটা তিতা লাগবে না। তবে চাইলে এখানে যে কোনো এক ধরনের সরিষাই ব্যবহার করা যায়। সরিষাটা দেওয়ার পরে আমি আরও মিনিট 2 কষিয়ে নিয়েছি। তারপর মশলার ভিতর দিয়ে দিয়েছি সেই মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি মশলার ভিতর মিনিট খানিক রাখবো, তারপরে এটাকে উল্টিয়ে দিব। অপর পাশে আমি আরও মিনিট খানিক মশলার সাথে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে খুব বেশি গরম পানি কিন্তু ব্যবহার করার দরকার নেই। যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে তাই পানির পরিমাণটা কমই দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি হালকা ফেড়ে এর ভিতর দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এই পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি তাই লবণটা দিয়ে দিলাম। তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে এভাবে উল্টে পাল্টে দিব। এবার আমি ঢাকনা ছাড়াই এটাকে আরও 3-4 মিনিট রেখে পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেল উঠে আসলে চুলাটা বন্ধ করে দিব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। কে কে সরিষা দিয়ে এভাবে পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর না খেয়ে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।